তুইও দেখতে পাচ্ছিস না খুব গরম লাগছে, এত বকিস না, গলা শুকিয়ে যাচ্ছে। একটা ডাব নিয়ে আয় জলদি। তোকে একবার বললে বুঝতে পারিস না? বললাম যে ডাব নেই, আর যদি ডাব খেতেই চাস তাহলে 500 টাকা, আর গাড়ি থেকে নেমে এসে খেতে হবে। আমি কারোর বাপের চাকর নই। তোর কানে কি কিছু যাচ্ছে না? কানে কি মেকআপ ঢুকে গেছে? নিচে নেমে আয় যদি ডাব চাস। বিরাট বদমাশ মেয়ে তো তুই, দাঁড়া এক্ষুনি আসছি আমি। হ্যাঁ কি বলছিলি বল এইবার। একটা ডাব 500 টাকা। আরে 500 টাকায় তো 10টা ডাব পাওয়া যায়। শোন, এটা আমার দোকান। আমি 100 টাকায় বিক্রি করি, 500 টাকায় বিক্রি করি, নাকি 400 টাকায় বিক্রি করি, সেটা আমার ব্যাপার। তোর যদি ডাব খেতে ইচ্ছে হয় 500 টাকা দিয়ে খেয়ে যা, আর যদি সামর্থ্য না থাকে তাহলে 5 স্টার হোটেলে গিয়ে খা। তোর মাথা ফাতা খারাপ নাকি? 500 টাকায় আমি ডাব খাবো, তাও আবার এই ঠেলা গাড়িতে, এই রাস্তার মধ্যে। আমার যদি 500 টাকায় ডাব খেতে হয় না, তাহলে আমি 5 স্টার হোটেলে গিয়ে এসির মধ্যে বসে ডাব খাবো, আর আলাদাভাবে ছবিও তুলতে পারবো। অন্তত 4-5 জন তো দেখবে আমি 5 স্টার হোটেলে বসে ডাব খাচ্ছি, তাও আবার 500 টাকা দিয়ে। শোন, আমি মার্কেটের দাম জানি, ডাবের দাম 70 টাকা, আর 70 টাকাতেই ডাব পাওয়া যায়, আর তোরও আমাকে 70 টাকাতেই ডাব দিতে হবে। এই যে ম্যাডাম, আমি আপনাকে ডাকিনি যে এসে ডাবের জলটা খেয়ে যান। আপনি যদি খেতেই চান 500 টাকায় খান, না হলে কোনো 5 স্টার হোটেলে চলে যান। তুই কি পাগল নাকি? এইভাবে কথা বললে না কেউ তোর দোকানেও আসবে না। তোর এত অহংকার কিসের রে, এই ঠেলা গাড়ির? দেখ, আমার কিছু যায় আসে না দোকানে কেউ আসুক কি না আসুক, শুধু যেন তোর মতো মানুষ না আসে। আর আমার পুরো দিনটাই খারাপ যাবে। কিনবি কেন, না কিনবি চুপচাপ বেরিয়ে যা। দেখ, অনেক গরম লাগছে, আর আমি যদি রেগে যাই না, আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। দিদি, ডাব কত? স্যার 70 টাকা। দুটো দাও। এক্ষুনি প্যাক করে দিচ্ছি, দাঁড়ান। এটা আবার কিরকম আচরণ? একটু আগেই তো তুই বলছিলি ডাবের দাম 500 টাকা, আর ওনাকে এখন বলছিস তুই 70 টাকা। সবাইকে তো একদমই বলা উচিত। আমি তোকে আগেই বলেছি এটা আমার দোকান, আমি কাকে কোন দামে বিক্রি করব সেটা আমার ইচ্ছে, আর আমার ইচ্ছে বলছে আমি স্যারকে 70 টাকাতেই বিক্রি করব। দেখ, আমি অন্ধ নই, আমি সবই দেখতে পাচ্ছি, জানি এটা তোরই দোকান, কিন্তু তুই সবাইকে 70 টাকায় ডাব দিচ্ছিস, আর আমাকে 500ই কেন? এত ভেদাভেদ কেন? আমার সাথে তুই এরকম খারাপ ব্যবহার কেন করছিস? কেন ভদ্রভাবে কথা বলবো? তুই যেরকম কথা বলেছিস আমিও সেরকম ভাবেই কথা বলেছি। দেখলি না স্যার এসে কি সুন্দর করে বললেন, দিদি দুটো ডাব দেবেন তো। আর তুই কিরকম বলেছিলি, ওই কালি একটা ডাব দে তো। আমি যেন তোর বাড়ির চাকর? দেখ, তুই যেরকম অহংকার ভাবে বলেছিস আমিও সেরকম ভাবেই বলেছি। তুই যদি ভালো করে বলতিস আমিও ভালো করেই বলতাম। এটা আমার দোকান, আমি আমার দোকানে কোনো অভদ্র মানুষ চাই না। আর তোর মতো কেউ হলে আমি তাকে 500 টাকাতেই ডাব বিক্রি করব, আর তাকেও আবার গাড়ি থেকে নেমে এসে নিয়ে যেতে হবে। দেখুন ম্যাডাম, আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি অনেক পরিশ্রম করে কাজটা করি, আর সম্মানের সঙ্গে টাকা ইনকাম করি, তো অকারণে আমি কারোর বাজে কথা শুনবো না। আপনি নিজের ব্যবহারটা একবার দেখেছেন? এসেই বললেন ওই কালি একটা ডাব দে। এটাই কি আপনার ভদ্রতা? আপনি আমার সঙ্গে এমন ভাবে কথা বলেছিলেন যেন আমি আপনার বাড়ির চাকর। দেখুন, আপনার কাজটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক আমার কাজটা তেমনই গুরুত্বপূর্ণ। আমি সোজা কথা বলি, যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমি তার সাথে ঠিক সেই ব্যবহারটাই করব। আপনি হয়তো অনেক পড়াশুনো করেছেন, কিন্তু মানুষের সঙ্গে কথা বলার ভদ্রতাটা শেখেননি। আমার ডাবের দাম 70 টাকা, বাকি 430 টাকা আপনার ওই অহংকারের দাম। নিতে চাইলে নিন, না হলে চলে যান, আমি তো আর জোর করছি না। ঠিকই বলেছেন দিদি, আপনি তো আমার বাড়ির চাকর না যে আপনার সাথে আমি এরকম আচরণ করব। সমাজে সবারই সম্মান আছে, আর আমাদের সবাইকেই সম্মান করা উচিত। যে যাই কাজ করুক না কেন, সবাইকে সম্মানের চোখেই দেখা উচিত। আপনি আমাকে যেটা শিখিয়েছেন আমি সব সময় মনে রাখবো, আর ভবিষ্যতে আমি কখনোই কারোর সাথে এরকম আচরণ করব না। আর আপনার সাথে আমি যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি আপনার ভুলটা বুঝিয়েছি। আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেটাই অনেক বড় কথা। শুধু আজকের পর থেকে কারোর সাথে এমন ব্যবহার করবেন না। দিদি, এইবার
আগেরবার তো আমি ক্ষমা চেয়ে নিয়েছি, এইবার কি আমি ডাব পাবো? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই পাবেন। আমি তো ডাব বিক্রি করার জন্যই বসে আছি। তাহলে এখন আমার জন্য কত টাকায় ডাব দেবে? 70 টাকাতেই পাবেন। ঠিক আছে, একটা দিন। ঠিক আছে, আপনি গাড়িতে বসুন, আমি ডাব নিয়ে যাচ্ছি।